এখন গঙ্গাবক্ষে সায়নী দাস এবং তার বাবা রাধেশ্যাম দাসের সঙ্গে তা 7টা চ্যানেলের মধ্যে সপ্তসিন্ধু জয়ের উদ্দেশ্যে এই লাস্ট কী চ্যানেল যেন এটা সুগারু চ্যানেলে প্রস্তুতি চলছে। তা আমাদের রাধেশ্যাম বাবুকে একটা কথা জানানোর জিজ্ঞেস করার ব্যাপার আছে যে এই ইভেন্টটা করতে রাধেশ্যামদের কত খরচা বলো তো মোটামুটি? এটা খরচা বলতে শুধু সায়নীর একার খরচাই প্রায় হচ্ছে 14 লাখ টাকার কাছে। আচ্ছা তার সঙ্গে আমি এবং আমার পরিবার যাবে সঙ্গে। টোটালটা ধরলে গড়ে 17 লাখ টাকা মতো আমাদের খরচা হবে। আচ্ছা, তো 17 লাখ টাকার মধ্যে তুমি কিছু স্পন্সর পেয়েছো? এখনো পর্যন্ত যা স্পন্সর পেয়েছি তাতে হচ্ছে আমাদের মন্ত্রী স্বপন দেবনাথ দিয়েছে 1 লাখ টাকা। আচ্ছা এবং বিভিন্ন ওদের সংগঠন, শিক্ষক সংগঠন, তারা দিয়েছে 45,000 টাকা। আর আমাদের ডিএম ম্যাডাম বলেছেন কিছু উনি কালেকশন করে দেবেন। আর সুশীলবাবু তো আছেন, উনিও দেবেন। এবং আরও যে বন্ধুবান্ধব যারা আছে, তাতে আমরা যা দেখছি যে আমাদের গড়ে প্রায় 6 লাখ টাকার মতো ডেফিসিট থাকবে। তার এখনও শর্টেজ থাকবে। এবার দেখা যাক, আরও তো মানুষ শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা বলছেন যে পাশে থাকবেন, মনে হয় হয়ে যাবে। আমি অলরেডি আমি লোন নিয়েছি, 2 লাখ টাকার মতো লোন নিয়েছি, দিয়ে এখন সেই কাজগুলো চলছে। এখন তো প্রসেস করতে হচ্ছে, যে কোনো ওই ঘর বুক করা, তারপরে পাইলট বুক করা, টিকিট, ভিসার জন্য অ্যাপ্লিকেশন করব এবার, এই বিভিন্ন ধরনের যে প্রসেসগুলো চলছে। তারপরে মাঝে পুরীতে গেছিলো, পুরীতে প্র্যাকটিস করে এসছে। কারণ পুরীতে আমরা 10 দিন ছিলাম, সেখানে থাকা মানে প্রায় 10 দিনে গড়ে ওদের যে লাইফ সেভার থাকে বা এইসব যে খরচা, তাতেও অনেক টাকাই খরচা হয়ে যায়। তারপরে প্রতিনিয়ত যে প্র্যাকটিসে এখন রিক্সা আছে, সেখানে একটা মান্থলি খরচা আমার চেপেছে, কারণ আমাকে ওখানে ঘর ভাড়া নিয়েই ওখানে থাকতে হয়। তাহলে আমি তো জানি আপনার অবসরপ্রাপ্ত। আমি রিটায়ার করেছি 22 সালে। যেটুকুনি পেনশন পাই ওইটাতেই আমাদের চলে যাচ্ছে, তাতে অসুবিধা নেই। মানে এখনও 6 লাখ টাকার মতো প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে। প্রতিবন্ধকতা এখন এটা মনে হয় যে সেটাই সবার হয়ে গেছে, যখন তো পাশেই থেকেছেন, যার ফলেই ও 6টা করতে পেরেছে। আগামী আশা করি নিশ্চয়ই এই ধরনের একটা অ্যাচিভমেন্ট সারা এশিয়াতে একটা, মানে কি বলবো, নাম থাকা এবং হল অফ ফেম যেটা নাম ওঠা, মানে একমাত্র সপ্তসিন্ধু জয়ী মহিলা একমাত্র যদি এটা পার করে, 7টা কমপ্লিট করলে এশিয়ার মধ্যে প্রথম হবে। ভারত তো তার আগেই ও প্রথম হয়ে গেছে। ও যখন 5টা চ্যানেল কমপ্লিট হয়ে গেছে, তখনই ও ভারতের মধ্যে 1 নম্বর এখনও আছে, এবং এশিয়ার মধ্যে এখনও প্রথম আছে। 6টা চ্যানেল কেউ এখনও পার হতে পারেনি। তো এটা করলে অলরেডি একটা রেকর্ড হয়ে বসে আছে, এবং এটা একদম লিখিত রেকর্ড হয়ে যাবে যে সপ্তসিন্ধু, অফিসিয়ালি যে সপ্তসিন্ধু বলা হয়, সেই সপ্তসিন্ধু কমপ্লিট করতে পারে। তাহলে বাইরের দেশ থেকে কোনো রকম সাহায্য আসে নাকি? সেরকম আমাদের ইন্দ্রনীল আচার্য বলে আমাদেরই খুব পরিচিত একজন আছে, সে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে সে হচ্ছে আমাদের হেল্প করে, সহযোগিতা করে। এবং হচ্ছে তারা অনেকভাবেই তারা যতগুলি ক্যাটালিনার পর থেকে যতগুলি চ্যানেল গেছি, প্রত্যেকটাতেই ইন্দ্রনীল আচার্য, আমাদের সুশীল কুমার মিশ্র আমাদের কানলার শিল্পপতি, এবং হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে সায়নী গাইড বলা যায়, এবং আমাদের সুরজিৎ বক্সি, তাছাড়া অসংখ্য মানুষ, অসংখ্য ব্যক্তি, অসংখ্য সংস্থা, তারা হচ্ছে বিভিন্নভাবে, সে 10 টাকা দিয়ে কেউ সাহায্য করছে, কেউ 10 লাখ টাকা দিয়েও সাহায্য করছে, এরকম অনেকেই আছে। তার মানে আপনার এখন দেখা গেল 6 লাখ টাকার মতো ডিপ্রিসিয়েশন আছে। হ্যাঁ, সেটা পাওয়ার কিছু আশা এখন দেখা যাক। আমাদের বিপ্লব বাবুর সঙ্গে হঠাৎ পরিচয় হয়ে গেছে, এবং তারই দাদা হচ্ছে শান্তনু পাল, সে হচ্ছে যোগাযোগ করেছে, এবং ওনার কাছে ওনার বক্তব্য বা ওনার কদিন ধরেই সায়নীকে নিয়ে বিভিন্নভাবে লেখা, মানে ভিডিও করা, এগুলো সব করছেন। উনিও আশ্বাস দিয়েছেন যে উনি আমেরিকাতে থাকেন, তা উনি কিছু সহযোগিতা করবেন। যদি সহযোগিতা হয়, তাহলে সায়নীকে নিয়ে আমরা চেষ্টা আছে যে আমরা পুরীতে একদম 2 মাস আমরা থেকে আসবো, কারণ সমুদ্রের হ্যাবিচুয়েটটা করা খুবই দরকার, যেটা খুব রিস্ক নিয়ে ওকে গিয়ে প্র্যাকটিস, ওখানে জলে নামতে হবে। এই সপ্তসিন্ধু পার করার পর আর কিছু চিন্তাভাবনা আছে নাকি? আগামী ওর চিন্তা, যে ও তো অ্যানথ্রোপোলজিতে মাস্টার্স কমপ্লিট করেছে, তো ওইটা নিয়ে ওর পড়াশোনা করা বা রিসার্চ করা ইচ্ছা, এবং আগামী দিনে এই যাতে আরও দ্বিতীয় সায়নী তৈরি হয়, এটাই ওর লক্ষ্য।
দ্বিতীয় ও বাংলা সায়নী থেকে- দ্বিতীয় সায়নী তৈরি করবে আর কি। বাংলা থেকে আরও অনেক সায়নী উঠে আসুক, এটা সায়নীরই পরিকল্পনা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you.